কল্পনা করুন সকাল 10টা, রাজস্থানে একটি ছোট্ট গ্রাম। একজন কৃষক মাঠে বেরিয়েছেন আর মাত্র 15 মিনিটের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা 2026 সালের ভারতের বাস্তবতা। আপনি কি জানেন এই বছর ভারতে হিটওয়েভে মৃত্যুর সংখ্যা যে কোনো বছরকে ছাড়িয়ে দিতে পারে? আর এই ভয়াবহতার পিছনে আছে একটি অদৃশ্য শত্রু, যার নাম এল নিনো। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে প্রশান্ত মহাসাগরের গভীরে ঘটা একটি ঘটনা ভারতের কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। তাহলে প্রস্তুত তো? শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে হিটওয়েভ আসলে কি। শুধু গরম পড়লেই হিটওয়েভ হয় না। আবহাওয়ার বিজ্ঞানের ভাষায় যখন কোনো জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 4 থেকে 5 ডিগ্রি বেশি থাকে এবং সেটা টানা 3 বা তার বেশি দিন ধরে চলে, তখন সেটাকে বলা হয় হিটওয়েভ। এবং 2026 সালে ভারতে যা ঘটছে সেটা শুধু হিটওয়েভ নয়, এটা একটি জলবায়ু সংকট। এপ্রিল মাস থেকেই দিল্লিতে তাপমাত্রা পৌঁছে গেছে 44 থেকে 45 ডিগ্রি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যার রাস্তায় পিচ গলে যাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গেও কলকাতায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আর এই গরমে সবচেয়ে ভয়ের কথা হলো রাতেও তাপমাত্রা কমছে না। রাতের বেলা শরীর সুস্থ হওয়ার সুযোগ পায়, কিন্তু রাতেও 32 থেকে 33 ডিগ্রি থাকে। তখন শরীর ভেঙে পড়তে বাধ্য হয়। এই ঘটনাকে বলা হয় ট্রপিক্যাল নাইট। আর এটা এখন ভারতের শহরগুলিতে ক্রমশ সাধারণ হয়ে উঠছে। কিন্তু এই সমস্যা কি একদিনে হয়েছে? না, এটা বছরের পর বছর ধরে তৈরি হওয়া একটি বিপদ। 2023 সালে এল নিনো শুরু হয়েছিল। সেই বছর মনসুন দুর্বল ছিল, বৃষ্টি কম হয়েছিল। 2024 সালে দেশের বিভিন্ন প্রান্তে রেকর্ড তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। 2025 সালের শেষের দিকে বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন 2026-এ আরও ভয়াবহ হতে পারে, এবং তারা ভুল বলেননি। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD এর তথ্য অনুযায়ী গত এক দশকে ভারতে হিটওয়েভের দিন সংখ্যা প্রায় 30% বেড়ে গেছে। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য? এবার দেখা যাক ভারতের কোন কোন জায়গায় সবচেয়ে বেশি বিপদ আছে। রাজস্থান প্রতি বছরের মতো এবারেও সবচেয়ে বেশি উত্তপ্ত। জয়সলমের, বাড়মেরে তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। দিল্লি, এই শহরে 3 কোটিরও বেশি মানুষ থাকে, কিন্তু এই শহরের কংক্রিটের জঙ্গল এত তাপ শুষে নেয় যে রাতেও ঠান্ডা পড়ার নাম নেই। উত্তরপ্রদেশ ও বিহার, এখানকার কৃষিজমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মানুষ জল পাচ্ছেন না। উড়িষ্যা ও ঝাড়খণ্ড, এই রাজ্যে হিটওয়েভ জনিত মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গ, কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। ওয়েট বাল্ব টেম্পারেচার বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এই তাপপ্রবাহের শিকার কারা? আপনি হয়তো ভাবছেন গরম সবার জন্যই সমান। হ্যাঁ, তা ঠিক, কিন্তু সবার কষ্ট সমান নয়। যার ঘরে এসি আছে তিনি টিকে যাচ্ছেন, কিন্তু যার নেই, রাস্তার ফেরিওয়ালা যিনি সারাদিন রোদে দাঁড়িয়ে বিক্রি করেন, নির্মাণ শ্রমিক যিনি ছাদের ওপর কাজ করেন 45 ডিগ্রিতে, কৃষক যিনি জমিতে না নামলে সংসার চলবে না, বস্তির বাসিন্দা যার ঘরের টিনের চাল সূর্যের তাপকে ভেতরেই আটকে রাখে, এই মানুষগুলো কোনো বিকল্প পান না। তাদের কাছে ঘরে থাকুন বলাটা বিলাসিতা। শিশু আর বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে। হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, কিডনি ফেলিয়ার, এগুলো এখন গরিব মানুষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? এর উত্তরটা একটা নয়, এর উত্তর অনেকগুলো। প্রথমত, ক্লাইমেট চেঞ্জ। পৃথিবীর গড় তাপমাত্রা গত 100 বছরে প্রায় 1.2 ডিগ্রি বেড়েছে। শুনতে কম মনে হচ্ছে, কিন্তু এই 1.2 ডিগ্রি পার্থক্য মানে আরও শক্তিশালী ঝড়, আরও দীর্ঘ খরা, আরও ভয়াবহ হিটওয়েভ। ভারতের মতন ঘনবসতিপূর্ণ দেশে এই পরিবর্তনের ধাক্কা আরও বেশি। দ্বিতীয়ত, আরবান হিট আইল্যান্ড। দিল্লি, মুম্বাই এবং কলকাতার মতন শহরে গাছ কেটে কংক্রিট বসানো হয়েছে। কংক্রিট দিনের বেলায় তাপ শোষণ করে এবং রাতে ছেড়ে দেয়, ফলে শহরে গ্রামের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি বেশি গরম থাকে। তৃতীয়ত, ডিফরেস্টেশন। গাছ থাকলে ছায়া থাকে, জলীয় বাষ্প থাকে, বৃষ্টি হয়।
কিন্তু আমরা সেই গাছ কেটে সাবার করছি। ভারতে প্রতি বছর হাজার হাজার হেক্টর বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। চতুর্থ, এল নিনো সবচেয়ে বড় কারণ। এই এল নিনো আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা বুঝলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্ব থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু উষ্ণ জলকে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে ঠেলে দেয়, অর্থাৎ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার দিকে। আর এর ফলে সেখানে প্রচুর বৃষ্টি হয় আর ভারতের মনসুন স্বাভাবিক থাকে। কিন্তু এল নিনোর সময় এই বায়ুর প্রবাহ দুর্বল হয়ে যায়, উষ্ণ জল আর পশ্চিমে সরে না। এটা প্রশান্ত মহাসাগরের মাঝখানে আর পূর্বে জমতে থাকে। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। এটা কি খুব ছোট পরিবর্তন? না, মহাসাগরের ক্ষেত্রে এই পরিবর্তন বিশাল। এই উষ্ণ জলের কারণে বায়ুমণ্ডলের সার্কুলেশন পুরো বদলে যায়। ভারত মহাসাগর থেকে যে জলীয় বাষ্প ভারতের দিকে আসার কথা সেটা ঠিক মতো আসে না। মনসুন দুর্বল হয়, বৃষ্টি কমে যায়, মাটি শুকিয়ে যায় আর তাপমাত্রা আকাশ ছুঁয়ে ফেলে। এটাই এল নিনো এবং ভারতের হিটওয়েভের মধ্যে সরাসরি সংযোগ। 2026 সালে এল নিনোর প্রভাব এখনও সক্রিয়। বিজ্ঞানীরা বলেছেন এই বছর লা নিনোতে ফেরার আগেই ভারতের গ্রীষ্মকাল শেষ হয়ে যাবে, অর্থাৎ স্বস্তি আসতেই আরও দেরি। তাহলে এসবের পরিণতি আসলে কি হবে? প্রথমত স্বাস্থ্য সংকট, হিট স্ট্রোক, হিট এক্সহশন, অ্যাকিউট কিডনি ইনজিও, এগুলো এখন ভারতের হাসপাতালগুলিতে পিক সেশনের রোগ হয়ে উঠেছে। ডাব্লিউএইচওর অনুমান এক্সট্রিম হিট প্রতি বছর বিশ্বে 5 লক্ষেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়। তৃতীয়ত জলসংকট, নদী শুকিয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ জলস্তরও নামছে। ব্যাঙ্গালোরের পর এবার দিল্লি, হায়দ্রাবাদ ডে জিরোর দিকে এগিয়ে যাচ্ছে, যেদিন শহরে কলের জল আর আসবেই না। তৃতীয়ত কৃষি বিপর্যয়, গম, ধান এবং সবজি সব ফসলের ওপর এই তাপের মার পড়ছে, ফলন কমছে, দাম বাড়ছে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই কৃষকরাই, যারা ইতিমধ্যেই ঋণের বোঝায় ডুবে আছেন। আমরা প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবো না, এল নিনো বন্ধ করার সুইচ আমাদের হাতে নেই। কিন্তু আমরা কি সত্যি অসহায়? আমাদের শহরে গাছ লাগানো যায়, কংক্রিটের জায়গায় সবুজ ছাদ হতেই পারে, জল সঞ্চয়ের ব্যবস্থা হতে পারে, হাসপাতালে কুলিং সেন্টার খোলা হয়, আর সবচেয়ে বড় কথা, ফসিল ফিউল কমিয়ে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে। এই পথ না নিলে এল নিনো আরও ঘন ঘন আসবে, আরও শক্তিশালী হয়ে উঠবে। বিজ্ঞানীরা বলেছেন যদি গ্লোবাল ওয়ার্মিং 1.5 ডিগ্রির মধ্যে আটকানো না যায়, তাহলে এই শতাব্দীর শেষেই ভারতের বড় অংশ মানুষের বসবাসযোগ্য থাকবেই না। তখন আমরা কোথায় যাব? এই প্রশ্নের উত্তর আপনাকেই আর আমাকেই দিতে হবে, আজই, এখনই। যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই তথ্য যত বেশি মানুষ জানবেন, পরিবর্তনের সম্ভাবনা ততটাই বাড়বে।